नमस्कार बंधुरा आज एखोनो पर्यन्त गणना चलছে फाइनल रेजल्ट एखोनो पर्यन्त घोषणा হয়নি। बेश किछु सीटे घोषणा হলেও समस्त सीटे घोषणा হয়নি। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা দেখব কোন কোন প্রার্থী জয়লাভ করেছে এবং জয়লাভের শেষ মুহূর্তে চলে এসেছে। আশা করা যায় কিছুক্ষণের মধ্যে বাকি যারা এখনো পর্যন্ত ডিক্লেয়ার হয়নি তারাও ডিক্লেয়ার হয়ে যাবে। দেশের নিরিখে আপনারা জানেন 543টি আসনের মধ্যে 543টিতেই গণনা চলছে, বেশ কিছুতে জয়লাভ হয়ে গেছে। আমি দেশেরটা দেখানোর আগে আপনাদের আমি দেখাবো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি হলো। এই ওয়েস্ট বেঙ্গল আমরা সার্চ করে নেব। পশ্চিমবঙ্গে মোট 42টি আসন আপনারা জানেন। এই 42টি আসনের মধ্যে কোন রাজনৈতিক দল কটি আসন পেল। এই রাজ্যের মোট 42টি আসনের মধ্যে প্রত্যেকটি আসন ধরে ধরে প্রত্যেকটি লোকসভা কেন্দ্র ধরে ধরে কোন রাজনৈতিক দল কটি আসন পেল এবং কটি আসনে জয়লাভ করেছে, কটি আসনে এখনও পর্যন্ত ফলাফল ঘোষণা হয়নি এগিয়ে আছে, সেই সম্পর্কিত তথ্য দেখে নেব। তো পশ্চিমবঙ্গের 1 থেকে 42 প্রত্যেকটি লোকসভা কেন্দ্র আমরা একে একে করে দেখব। প্রথমেই দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ার, যা 2 নম্বর কনস্টিটিউয়েন্সি বা লোকসভা কেন্দ্র। এখানে মনোজ টিগ্গা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে উনি কিন্তু এই মুহূর্তে 74,047 ভোটে এগিয়ে আছেন এবং রেজাল্ট এখনও পর্যন্ত ডিক্লেয়ার হয়নি। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের মিতালি বাগ এ পর্যন্ত 7,738 ভোটে এগিয়ে আছেন এবং এখনও পর্যন্ত রেজাল্ট ডিক্লেয়ার হয়নি। তারপরে দেখুন শত্রুঘ্ন সিনহা, উনি কিন্তু টিএমসির পক্ষ থেকে 59,564 ভোটে জয়লাভ করেছেন, এখানে রেজাল্ট ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে। ইউসুফ পাঠান টিএমসির পক্ষ থেকে উনি 85,459 ভোটে এখনও পর্যন্ত এগিয়ে আছেন, রেজাল্ট এখনও পর্যন্ত ডিক্লেয়ার করা হয়নি। তবে এগুলো খুব শীঘ্রই ডিক্লেয়ার হয়ে যাবে, একটা প্রসেস আছে, প্রসেসের পরেই কিন্তু ডিক্লেয়ার করা হবে। সুকান্ত মজুমদার বিজেপির পক্ষ থেকে উনি 10,339 ভোটে এগিয়ে আছেন। শান্তনু ঠাকুর ইনিও ভারতীয় জনতা পার্টি বা বিজেপির পক্ষ থেকে 73,693 ভোটে এগিয়ে আছেন। তারপর দেখুন অরূপ চক্রবর্তী টিএমসির, উনি 32,778 ভোটে জয়লাভ করেছেন, এই রেজাল্টটা ডিক্লেয়ার হয়ে গেছে। কাকলি ঘোষ দস্তিদার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 1,14,189টি ভোটে জয়লাভ করেছেন। এরপর দেখুন ডক্টর শর্মিলা ঠাকুর টিএমসির পক্ষ থেকে উনি কিন্তু 1,60,572টি ভোটে জয়লাভ করেছেন, ইনারও রেজাল্ট ডিক্লেয়ার হয়ে গেছে। তারপর আজাদ কীর্তি ঝা অর্থাৎ কীর্তি আজাদ টিএমসির পক্ষ থেকে উনি 1,37,981টি ভোটে জয়লাভ করেছেন, রেজাল্ট ডিক্লেয়ার হয়ে গেছে। তারপর দেখতে পাচ্ছেন পার্থ ভৌমিক টিএমসির, উনি 64,438 ভোটে জয়লাভ করেছেন, রেজাল্ট ডিক্লেয়ার হয়ে গেছে। শেখ নুরুল ইসলাম টিএমসির পক্ষ থেকে উনি 3,32,949টি ভোটে জয়লাভ করতে চলেছেন, এখনও পর্যন্ত রেজাল্ট ঘোষিত হয়নি। শতাব্দী রায় টিএমসির পক্ষ থেকে উনি 1,96,889টি ভোটে এগিয়ে আছেন, এখনও পর্যন্ত রেজাল্ট ঘোষণা করা হয়নি। সৌমিত্র খান বিজেপির পক্ষ থেকে 6,670 ভোটে এখনও পর্যন্ত এগিয়ে আছেন, রেজাল্ট ডিক্লেয়ার হয়নি। অসিত কুমার মাল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 3,27,253টি ভোটে জয়লাভ করেছেন, ইনারও ফলাফল ঘোষণা হয়ে গেছে। জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়া, উনি কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 39,250 ভোটে এগিয়ে আছেন, এখনও পর্যন্ত রেজাল্ট ঘোষণা হয়নি। রাজু বিস্তা উনি কিন্তু 1,76,516টি ভোটে এগিয়ে আছেন। অভিষেক ব্যানার্জি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের, তবে এর আগেরটা আমার বলা নেই, বিজেপির পক্ষ থেকে রাজু বিস্তা এখনও পর্যন্ত 1,76,516টি ভোটে এগিয়ে আছেন। অভিষেক ব্যানার্জি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 7,10,930টি ভোটে জয়লাভ করেছেন, রেজাল্ট ডিক্লেয়ার হয়ে গেছে। সৌগত রায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 64,988টি ভোটে এখনও পর্যন্ত এগিয়ে আছেন। দেব বা দীপক অধিকারী তৃণমূল কংগ্রেসের 1,82,868টি ভোটে এখনও পর্যন্ত এগিয়ে আছেন। এবার 2 নম্বর পেজে চলে যাব, আমরা প্রত্যেকটা লোকসভা কেন্দ্র ধরে ধরে রেজাল্ট দেখে নেব। তো এরপরে দেখতে পাচ্ছেন হুগলিতে রচনা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উনি কিন্তু 76,225টি ভোটে এগিয়ে আছেন। প্রসূন ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 1,69,442টি ভোটে জয়লাভ করেছেন, রেজাল্ট ডিক্লেয়ার হয়ে গেছে। সায়নী ঘোষ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 2,58,160টি ভোটে এগিয়ে আছেন। তারপর ডক্টর জয়ন্ত কুমার রায় বিজেপির পক্ষ থেকে উনি 86,693টি ভোটে এখনও পর্যন্ত এগিয়ে আছেন। এরপর দেখতে পাচ্ছেন খালিলুর রহমান তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 1,16,637টি ভোটে জয়লাভ করেছেন। 33 নম্বরে দেখুন কালীপদ সরেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উনি 1,73,579টি ভোটে জয়লাভ করেছেন বা জয়লাভ করতে চলেছেন, এখনও পর্যন্ত রেজাল্ট ডিক্লেয়ার হয়নি।
প্রতিমা মণ্ডল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উনি 4,70,219টি ভোটে জয়লাভ করেছেন, রেজাল্ট ডিক্লেয়ার হয়ে গেছে। এরপর দেখতে পাচ্ছেন সৌমেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টির, উনি 42,348টি ভোটে এগিয়ে আছেন, এখনও পর্যন্ত রেজাল্ট ডিক্লেয়ার হয়নি। মালা রায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 1,86,266টি ভোটে এখনও পর্যন্ত এগিয়ে আছেন। তারপর দেখুন সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 79,193টি ভোটে এগিয়ে আছেন। মহুয়া মিত্র তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 57,083টি ভোটে। এছাড়াও ঈশান খান চৌধুরী ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের পক্ষ থেকে এই একটি আসনে দেখতে পাচ্ছেন 1,28,368টি ভোটে এগিয়ে আছেন। এরপর দেখতে পাচ্ছেন খগেন মুর্মু ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে উনি 75,918টি ভোটে এগিয়ে আছেন। বাপি হালদার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 1,99,688টি ভোটে এখনও পর্যন্ত এগিয়ে আছেন। জুন মালিয়া তৃণমূল কংগ্রেসের 27,191টি ভোটে জয়লাভ করেছেন, রেজাল্ট ডিক্লেয়ার হয়ে গেছে। আবু তাহের খান তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 1,64,215টি ভোটে জয়লাভ করেছেন, রেজাল্ট ডিক্লেয়ার হয়ে গেছে। জ্যোতির্ময় সিং মাহাতো বিজেপির পক্ষ থেকে 18,726টি ভোটে এগিয়ে আছেন। কার্তিক চন্দ্র পাল বিজেপির পক্ষ থেকে 68,197টি ভোটে এগিয়ে আছেন। তাছাড়াও জগন্নাথ সরকার বিজেপির পক্ষ থেকে 1,85,770টি ভোটে এগিয়ে আছেন। কল্যাণ ব্যানার্জি টিএমসির পক্ষ থেকে 1,56,957টি ভোটে। এবার আমরা 3 নম্বর পেজে চলে যাব। 3 নম্বর পেজে দেখতে পাবো আর দুটি লোকসভা কেন্দ্রের ফলাফল। এখানে দেখতে পাচ্ছেন তমলুক থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, উনি কিন্তু ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে 74,752টি ভোটে এগিয়ে আছেন। সাজদা আহমেদ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 2,18,673টি ভোটে জয়লাভ করেছেন। আমরা দেখে নিলাম পশ্চিমবঙ্গের সম্পূর্ণ রেজাল্ট। পশ্চিমবঙ্গে মোট 42টি সিটের মধ্যে কোন রাজনৈতিক দলের কোন কোন প্রার্থী এগিয়ে আছেন বা জয়লাভ করেছেন এই সম্পর্কিত সমস্ত তথ্য। এই মিলিয়ে মোট 292টিতে বিভিন্ন রাজনৈতিক দল জয়লাভ করেছে। 251টিতে এখনও পর্যন্ত কোনো ঘোষণা হয়নি রেজাল্টের, মানে ফাইনাল ঘোষণা হয়নি, কোনো ঘোষণা নয়, ফাইনাল ঘোষণা হয়নি। গ্রাফ দেখতে পাচ্ছেন এখানে বিজেপির ঘরে কটি সিট পরপর গ্রাফ আকারে দেখানো আছে। এবার এনডিএ এবং আইএনডিআইএ এদের মধ্যে জোর লড়াই চলছে। দেখা যাক, আজ রাতেই সম্পূর্ণ ফলাফল আমরা জেনে নিতে পারবো। এরপর আগামীকাল স্পষ্ট হয়ে যাবে কারা সরকার গঠন করতে চলেছে। যাই হোক, আজকের ভিডিওতে এই তথ্যটা দেওয়ার ছিল। আপনারা নিজে থেকেই চেক করতে পারবেন, আপনাদের মোবাইল ফোন থেকে কিভাবে চেক করবেন আমি সকালে এই ভিডিও দিয়েছি, চাইলে দেখে নিতে পারেন। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের নানান তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন।